মা এতিম, পাগল, অসহায়, খুবই দুঃখিনী। আমার মুখের দিক তাকালে কান্না আসে। মারলে কিন্তু টেনশন হয়, মারলেন ঘরে শুতে পারিনি। এই মা ন্যাংরা মা ঘরে থুয়ে যায়, শুতে পারিনি, খুবই টেনশন হয়। রানা ভাইয়ের খোঁজ পাই, রানা ভাইকে বলে রানা ভাইকে সাথে করে নিয়ে আইছি। মা থুয়ে ঘরে যায়, খুবই টেনশন করি। মারলে পুড়ি ছাই হয়ে যায়। এই অসহায় মা, আমার পাগল মা, আমার এতিম মা। আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করলেন না, খুবই খুশি হইতাম। প্রাণ খুলে দোয়া করতাম, মন খুলে দোয়া করতাম। আমার জন্য যদি কোনো সহযোগিতা করতে পারেন, আমি মন খুলে আমি দোয়া করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের ন্যায় আমি আজকে এক মায়ের বাসায় এসেছি। চলেন দেখি মায়ের বাসার কি অবস্থা। দেখেন একবারে করুণ অবস্থা তার বাড়ির। এই যে এটা তার ঘর, কি অবস্থা। ক্যামেরা নিয়ে উঠে আসেন। হ্যাঁ, এই যে দেখেন। আমার পাশে দাঁড়ালে পারে আমি মন খুলে আপনার জন্য দোয়া করব। দোয়া করব। আমি নামাজে বসে দোয়া করব। আমি নামাজ পড়তেও পারি, আমি কোরআন পড়তে পারি, সবই পারি। এই অসালটা হয়ে আর এখন আমি পারিনি। আচ্ছা, আপনার হচ্ছে এখন চাওয়া হচ্ছে কেউ যদি আপনার পাশে দাঁড়াতো, তাহলে আপনি একটু ভালো খাবার বা ওষুধপত্র নিয়ে বা হচ্ছে একটু ভালো থাকতে পারতেন। ভালো থাকতে পারি যাতে। আর মার পাশে যদি একটু কেউ দাঁড়াইতো, আর মা একটু ভালো থাকতো, সুস্থ থাকতো, আমারও ভালো লাগতো। আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করতাম। দর্শক, আপনারা জানতে পারলেন, মা আসলে সন্তান কিন্তু মায়ের কষ্ট, বাবার কষ্টের জন্যই তাদের পাশে আসে। ঠিক আছে, দীর্ঘদিন সে জানার পরে সে আর যখন পারলো না, তখন আমাকে বলছে, আমি তার ডাকি সাড়া দিয়ে এখানে আসছি। আর আপনারা জানেন যে যে মানুষগুলো সমস্যার মধ্যে পড়ে, তখনই কিন্তু একটা মানুষ একজনের কাছে যায়। তো এই মা দীর্ঘদিন যাবৎ হচ্ছে তাদের অসুস্থতার কারণে খুবই খারাপ অবস্থা, এবং এই বোনটা আমাকে নিয়ে এসেছে যে এখানে যে মায়ের সাথে কিছু করা যায় কিনা। আর আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এর ঘরে দেখেন আপনারা একটু ভালো করে, আহামরি যে খাবার টাবার কোনো কিছু বা চাউলের কিছু নাই। ঠিক আছে, এই যে গ্যাসের এটা ছিল মনে হয় তাও নষ্ট, ঠিক আছে, আগে ছিল। আর এই দেখেন, এই যে একটু লাইটটা ধরেন, এই যে দেখেন এখানে ইঁদুরের গায়রা, ঠিক আছে, আমরা যেটাকে গ্রামের ভাষায় বলি ইঁদুরের গর্ত, ঠিক আছে। আর এই ঘরের মধ্যেই আবার দেখেন যে এই যে খড়ি রেখে দিছে, মানে অবস্থা। আর এখানে সে মানে সে মলত্যাগ করে। তো এখানেও দেখেন ঘরের অবস্থা, ঘরের উপরে হচ্ছে পাটকাঠি দিয়ে রাখছে, পানি পড়ে। হ্যাঁ, সে পানি বলছে পানি পড়ে। আর এই যে থাকার ঘরে কিন্তু খড়ি রাখছে। তো এই ছিল আজকে মায়ের বাসার অবস্থা এবং মায়ের শরীরের অবস্থা। তো আপনারা যারা পারেন, যদি মায়ের পাশে একটু দাঁড়াতেন, তাহলে হচ্ছে মা অন্তত একটু ভালো খেত বা একটু হ্যাঁ, কি বলছেন বলেন। আর পাশে দাঁড়ালে পর খুবই আমি সহযোগিতা পাইতাম। আমার পাশে দাঁড়ানোর কেউ নাই, আমার বেটা পুতো নাই কো, আমার স্বামীও নাই। আমার মা পাগল, এতিম। আমার বেটা পুত নাই, আমার কেউ নাই। আমার মার পায়খানার অসুবিধা, সেই পায়খানার অসুবিধা, পায়খানা করার মতন ক্যাপাসিটি নেই। ঘরের চারপাশে আরো পানি, ঘরও ভাঙা। আমি একটা কষ্ট করে চেয়ার কিনে দিয়ে গেছিলাম, সেই চেয়ারে পায়খানা করে। যদি কোনো জায়গায় ময়লা রাখে, তাও বাড়ির পাশের লোক রাগ করে। আপনারা যদি একটু পায়খানার ব্যবস্থা করলেন না, তাও হয়তো। আমার সব দিক থেকে কষ্ট, সব দিক থেকে অশান্তি, সব মানে ঘরের কষ্ট, পায়খানার কষ্ট, সব কষ্ট। আসলে সন্তানের কষ্ট, আসলে সন্তানের দিকে তাকালে বোঝা যায় মায়ের কি কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো বোনটা তার মায়ের এই কষ্টের জন্য আমাকে দূর দূরান্ত থেকে সে নিজে আমাকে এখানে নিয়ে আসছে। আর আপনাদের যে সবকিছু দেখালাম যে ঘরের অবস্থা, আর একটু বাহিরে থেকে আপনাদের আর একটু দেখাই। আপনারা যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে দেখেন তার ঘরের অবস্থা। এই যে দেখেন, এই যে একটা ছোট্ট একটা ঘর, ঠিক আছে। সে এখানে তাকে, চারিদিকের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। তো আপনারা যারা পারবেন এই মায়ের পাশে দাঁড়াবেন এবং যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কারণ এই সহযোগিতার হাত বাড়ালেই
আমরাও একদিন আল্লাহর কাছে যে এটার জবাব দিতে পারবো যে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।